হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা একসাথে ত্রিপুরার টোটাল 7 নং জব আপডেটস আমরা এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে আমরা কভার করব সরকারি প্লাস প্রাইভেট চাকরি। ঠিক আছে, সবগুলো চাকরির পোস্টিং কিন্তু ত্রিপুরায়, আর এই 7টা চাকরি মিলিয়ে টোটাল 222টি পোস্ট কিন্তু আছে। অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর সবার কাছে ম্যাক্সিমাম শেয়ার করে দেবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন জব এক্সপিরিয়েন্স বা চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে বিফোর দ্য লাস্ট ডেট এই চাকরিগুলো দেখে যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম শেয়ার তোমরা করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমার ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল টেস্ট, স্টেনোগ্রাফার, রেলওয়ে টিপিসি এস্টেন লোকাল গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, সফটওয়্যার টিআরএলএম, তহসিলদার, তারপর ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো ফলাফল কিন্তু করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম চাকরি চলে এসছে এনআইটি আগরতলা থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যেটা হচ্ছে কোথায়? জিরানিয়া, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, জিরানিয়াতে। এখানে দুটো পোস্টে ফিল্ড ইনভেস্টিগেটর কন্ট্রাক্ট বেসিসে প্রজেক্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে আন্ডার প্রফেসর দেবাশিস নিয়োগী, যিনি হচ্ছেন প্রজেক্ট ডাইরেক্টর। হি ইজ দ্য প্রফেসর অফ দ্য ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, এনআইটি আগরতলা। ঠিক আছে, তোমাদের এটার জন্য এলিজিবল হতে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশিয়াল সায়েন্স ডিসিপ্লিন উইথ মিনিমাম 55% তোমাদের মার্কস লাগবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস ফ্রম ত্রিপুরা হু ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উইলিং টু ট্রাভেল অ্যান্ড ওয়ার্ক ইন রুরাল এরিয়াস। যারা ত্রিপুরা থেকে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, আর তোমাদের ত্রিপুরার গ্রামীণ এলাকায় তোমাদের ট্রাভেল করতে হবে, বিভিন্ন ডেটা কালেকশনে কিন্তু যেতে হবে, ফিল্ড ভিজিট করে তোমাদের বিভিন্ন ডেটা কালেক্ট করে কিন্তু দিতে হবে টু অ্যাসিস্ট ইন ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্টটার নাম হচ্ছে, দেখো কি লিখেছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ ফিল্ড ইনভেস্টিগেটর অন কন্ট্রাক্ট। ঠিক আছে, টোটাল এখানে 6টা পোস্ট, 6টার মধ্যে 2টো হচ্ছে এনআইটি আগরতলার জন্য, আর বাকিগুলো 4টে হচ্ছে অন্যান্য এনআইটির জন্য। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য পোস্ট অফ ফিল্ড ইনভেস্টিগেটর অন কন্ট্রাক্ট ইন রিসার্চ প্রজেক্ট। টাইটেল, প্রজেক্টটার টাইটেল হচ্ছে টেকনো ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল impacts of utilizing biodegradable water, a study on northeast and south India, funded by ICSSR under special call on Vision Viksit Bharat at 2047, মানে 2047 for 1 year। ঠিক আছে, সো এটাই হচ্ছে প্রজেক্টের নাম, যেটা তোমাদের ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ত্রিপুরাতেও ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এটার জন্য ওনারা ফিল্ড ইনভেস্টিগেটর 2টো পোস্টে রিক্রুটমেন্ট করছেন। ঠিক আছে, এখানে তোমাদের ফেলোশিপ বা কনসলিডেটেড একটা অ্যামাউন্ট দেওয়া হবে পার মান্থ, এটা হচ্ছে 20,000 টাকা প্রতি মাসে। 20,000 টাকা প্রতি মাসে তোমরা যদি ইনস্টিটিউটে অ্যাকোমোডেশন চাও বা থাকার ব্যবস্থা চাও, ওটাও করে তোমাদের ব্যবস্থা হয়ে যাবে। আর ফেসিলিটি অফ ইয়ারলি লিভ, ক্যারি ওভার লিভ, মেডিকেল বেনিফিট সব কিছু তোমরা কিন্তু পাবে অ্যাজ পার দ্য রুলস অফ এনআইটি আগরতলা ফর প্রজেক্ট স্টাফ। ঠিক আছে, এজ লিমিট 35 বছর তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেটের মধ্যে তোমাদের অবশ্যই হতে হবে, আর 40 বছর হতে হবে ইফ ইউ আর ফ্রম এসটি, এসসি, ওবিসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট ইনিশিয়ালি 6 মাসের জন্য করা হবে, তারপর কিন্তু এটা এক্সটেন্ড করা হবে বেসড অন দ্য প্রজেক্ট ডিউরেশন। এই প্রজেক্টের এক্সপিরিয়েন্স নিতে থাকলে যখন শেষ হওয়ার সময় আসবে, একটা নতুন প্রজেক্ট দেখবে আবার চলে আসছে,
সো তোমরা যেটাই সামনে আসছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে ম্যাচ করছে এমন চাকরি যেটাই পাবে ঢুকে যাও। আমরা বারবার কিন্তু তোমাদের একটা কথাই কিন্তু বলি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু অ্যাপ্লাই কি করে করতে হবে দেখে রাখো। দ্য ডিউলি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন অন প্রেসক্রাইব ফরম্যাট অ্যালং উইথ কপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস মাস্ট রিচ টু রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেল, Motilal Nehru National Institute of Technology, Allahabad, Prayagraj 211004, Uttar Pradesh, on or before 29/11/2024, ঠিক আছে? এখানে কিন্তু ওনারা বলেছেন যে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা প্রেসক্রাইব ফরম্যাটে, যেই ফরম্যাটটা তোমরা পাবে, এই পুরো নোটিফিকেশনটার যে পিডিএফ আছে ওটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এটা নিচেই দেখবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওটা ফিল আপ করবে, ওটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা কোথায় পাঠিয়ে দেবে? রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেল, মতিলাল নেহেরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এলাহাবাদ, প্রয়াগরাজ, ইউপিতে, অন অর বিফোর 29 নভেম্বর 2024। স্পিড পোস্ট করে দিলে কিন্তু 3 দিনে কিন্তু চলে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই সবাই তোমরা এটা অ্যাপ্লাই করো, আগামী কালকের মধ্যেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো। স্পিড পোস্ট, বিভিন্ন কুরিয়ার কোম্পানি আছে বা পোস্ট অফিস আছে, ওখানের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? নেক্সট নাম্বার 2, 2 নাম্বার চাকরি, এটাও চলে এসছে সেম এনআইটি আগরতলা থেকে। ওনারা জুনিয়র রিসার্চ ফেলো রিক্রুটমেন্ট করছেন একটা প্রজেক্টের জন্য, ঠিক আছে? প্রজেক্টটার নাম হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এন অনবোর্ড চার্জার ফর ইলেকট্রিক ভেহিকেল উইথ বাই ডাইরেকশনাল ক্যাপাবিলিটি, ঠিক আছে? দেখো এখানে কি লিখেছে, দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, জিরানিয়া, ত্রিপুরা, বেরিয়েছে 13 নভেম্বর 2024, ঠিক আছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ জেআরএফ আন্ডার দ্য স্পন্সার্ড রিসার্চ প্রজেক্ট। দ্য ডিটেলস অফ দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য পোস্ট ফর রিক্রুটমেন্ট আর গিভেন বিলো। এই প্রজেক্টটা ফান্ড করছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড বা এসসিআরবি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? প্রজেক্ট ডিউরেশন হচ্ছে 2024 থেকে 2027 ফেব্রুয়ারি, 3 বছরের জন্য। এই প্রজেক্টটার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যিনি, উনি হচ্ছেন ডক্টর পদ্মগিরিসন পি। হি ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনআইটি আগরতলা। এখানে স্যালারি হচ্ছে কনসলিডেটেড অ্যামাউন্ট অফ রুপিস 31,000 টাকা প্রতি মাসে প্লাস এইচআরএ ফর ফার্স্ট 2 ইয়ার্স অ্যান্ড রুপিস 35,000 টাকা প্লাস এইচআরএ ফর দ্য 3rd ইয়ার, ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি লাগবে? তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন বেসিক সায়েন্স বা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন প্রফেশনাল কোর্স সিলেক্টেড থ্রু এ প্রসেস ডেসক্রাইব থ্রু এনি ওয়ান অফ দ্য ফলোইং। তোমাদের যদি সিএসআই আর ইউজিসি নেট ক্লিয়ার করা থাকে বা গেট ক্লিয়ার করা থাকে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? দ্য সিলেকশন প্রসেস থ্রু ন্যাশনাল লেভেল এক্সামিনেশনস কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড দেয়ার এজেন্সিস অ্যান্ড ইনস্টিটিউশনস সাচ এস ডিএসটি, ডিবিটি, ডিআই, ডিওএস, ডিআরডিও, এমওই, আইসিএআর, আইসিএমআর, আইআইটি, আইআইএসসি, আইআইএসইআর, এনআইএসইআর, ঠিক আছে? মানে ন্যাশনাল লেভেলে তোমাদের যদি কোনো ডিগ্রি থাকে এই ন্যাশনাল লেভেল প্রিমিয়ার ইনস্টিটিউশনগুলো থেকে, and you are selected and you were selected in this institutions through gate by UGC net, তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ডিজারেবল বলেছে এমই বা এমটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট উইথ পাওয়ার ইলেকট্রনিক্স অর এনার্জি সিস্টেমস অর এনি আদার রিলেভেন্ট স্পেশালাইজেশন অ্যান্ড গেট কোয়ালিফাইড, ঠিক আছে? বুঝতে পেরেছো? টোটাল একটা পোস্ট, আর এটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 3rd ডিসেম্বর 2024 সকাল 11টা থেকে সেমিনার রুম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, এনআইটি আগরতলা ক্যাম্পাসে, ঠিক আছে? তোমাদের কি করে অ্যাপ্লাই করতে হবে দেখে রাখো। দ্য অ্যাপ্লিকেশন শুড বি সেন্ড টু দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর পদ্মগিরিসন পি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনআইটি আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। অর্থ ইমেল করতে পারো তোমরা তোমাদের রেজিউম বা বায়োডেটাটা। ওনার ইমেল আইডি হচ্ছে padmagirisan@outlook.com। সাবজেক্ট লাইনে লিখবে অ্যাপ্লিকেশন ফর জেআরএফ পজিশন, ঠিক আছে? এই পুরোটার পিডিএফটার ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। যাদেরই তোমাদের ইচ্ছা অ্যাপ্লাই করতে, তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। ভিডিওটা সব জায়গায় তোমরা শেয়ার করে সবাইকে এই চাকরিগুলোর ব্যাপারে অ্যাওয়্যার তোমরা করে দিও, ঠিক আছে? নেক্সট নাম্বার 3 চলে এসছে একটা প্রাইভেট চাকরি, শার্প সাইট আই কেয়ার সেন্টার। এটা হচ্ছে আগরতলার মানে ইন্দ্রনগর বা তোমরা বলতে পারো যেই পূর্বাশা সাইটটা আছে ওইদিকে শার্প সাইট আই সেন্টার আছে, রাম ঠাকুর আশ্রমটার উল্টো দিকে। এখানে ফার্মাসিস্ট পোস্টে আগরতলা লোকেশনের জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন। টোটাল পোস্ট হচ্ছে একটা, 1 থেকে 3 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, বি ফার্মা তোমাদের কোর্স করা থাকতে হবে, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা রেজিস্টার করে বা লগ ইন করে তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে?
নেক্সট হচ্ছে 4 নাম্বার চাকরি, এটা বেরিয়েছে দ্য নিউ হোপ ফাউন্ডেশন। এখানে এটা একটা রিহ্যাব সেন্টার, বিভিন্ন জিনিস হয় যেমন ফিজিওথেরাপি বা বিভিন্ন তোমাদের যেই সমস্ত রিহ্যাবিলিটেশন যেই তোমাদের বিভিন্ন থেরাপিগুলো আছে এগুলো কিন্তু এখানে হয়। দ্য নিউ হোপ ফাউন্ডেশন আগরতলাতে ওনারা স্পেশাল এডুকেশন টিচার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করছেন। এটা আমরা সবগুলো মনে রাখবে, আমরা যা যা চাকরি বলি আমরা কিন্তু কল করে বা ওনাদের সাথে যোগাযোগ করে আমরা কনফার্ম হয়ে নিই যে আদৌ বেরিয়েছে কিনা, কারণ আমরা জানি এই আপডেটসগুলো তোমাদের জন্য কতটা জরুরি। পোস্টটার নাম হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার, নিউ হোপ ফাউন্ডেশন, আগরতলা, ত্রিপুরা। স্যালারি হবে 9,000 থেকে 37,000 রুপিস পার মান্থ। ঠিক আছে, তোমাদের যদি আগে স্পেশাল এডুকেশন টিচার বা রিলেভেন্ট রোলে এক্সপিরিয়েন্স থাকে দেন তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে বিএসসি ইন স্পেশাল এডুকেশন, আর তোমাদের যাদের এমএসসি আছে তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এখানে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ এ স্পেশাল এডুকেশন টিচার বা ইন রিলেভেন্ট রোল। অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে অ্যাপ্লাই নাও ক্লিক করে রেজিউম বা বায়োডাটা পাঠিয়ে তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 নাম্বার চাকরি। এটা কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম, লাস্ট ডেট চলে আসছে আর 2 দিন আছে লাস্ট ডেট। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এআই থেকে ইন্টার্নশিপ, কিন্তু ইন্টার্নশিপ পজিশনে বা ইন্টার্নস বা অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং কাম সার্টিফিকেট দেবে উইথ এ মান্থলি রিমিউনারেশন। ওনারা কিন্তু রিক্রুটমেন্ট করছেন ইন্টার্ন। ঠিক আছে, আগরতলা এয়ারপোর্টের জন্য তোমাদের রিক্রুটমেন্টের কথা আমরা অলরেডি তোমাদের আগে বলেছিলাম। এটা লাস্ট ডেট হচ্ছে আগামী পরশুদিন। কাউর যাতে তোমাদের মিস না হয় আমরা আবারও তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। আগরতলা এয়ারপোর্টে ইন্টার্ন কি সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইজ নেওয়া হচ্ছে, টেকনিক্যাল অ্যাপ্রেন্টাইজ যেটা ডিপ্লোমা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ট্রেড অ্যাপ্রেন্টাইজ নেওয়া হচ্ছে যেটা আইটিআই পাস দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখে রাখো তোমাদের আগরতলা এয়ারপোর্টেও কিন্তু পোস্টিং হবে। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা অবশ্যই তোমাদের বলেছি, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা পাস করা থাকতে হবে 2021 বা 2021-এর পরে। 18 থেকে 26 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর রিল্যাক্সেশন আছে আপার এজ লিমিটে ফর এসটি, এসসি, ওবিসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। যারা তোমরা গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা, তোমাদের ফুল টাইম রেগুলার 4 ইয়ার্স ডিগ্রি লাগবে বা 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা লাগবে ইন ইঞ্জিনিয়ারিং। আর যারা তোমরা আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টাইসশিপ বা ট্রেড অ্যাপ্রেন্টাইজ পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। সিভিল ইঞ্জিনিয়ারিং এ 1 বছরের ডিউরেশনের ট্রেনিং কাম সার্টিফিকেট দেওয়া হয়। এখানে তোমাদের কিন্তু মান্থলি দেখো, যেমন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইসে জয়েন করলে 15,000 করে মান্থলি তোমরা পাবে অ্যালং উইথ এ সার্টিফিকেট অফ কমপ্লিশন। টেকনিক্যাল ডিপ্লোমা দিয়ে অ্যাপ্লাই করলে, টেকনিক্যাল অ্যাপ্রেন্টাইসশিপ পোস্টে অ্যাপ্লাই করলে 12,000 টাকা প্রতি মাসে তোমাদের দেওয়া হবে। ট্রেড অ্যাপ্রেন্টাইসশিপ পোস্টে অ্যাপ্লাই করলে তোমাদের 9,000 রুপিস পার মান্থ তোমাদের দেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর পোস্ট আছে, গ্র্যাজুয়েট আছে 7টা, ডিপ্লোমা 10টা। এখানে তোমাদের 1 বছরের ডিউরেশন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট 10টা, ডিপ্লোমা 10টা, 1 বছরের ডিউরেশন। ইলেকট্রনিক্স বা আইটি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট 10টা, 5টা ডিপ্লোমা, 1 বছরের ডিউরেশনের তোমাদের এখানে অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং তোমাদের কিন্তু হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট 3টে, ডিপ্লোমা 5টা, ডিউরেশন 1 বছর। ফিটার আইটিআই পাস করার সার্টিফিকেট থাকতে হবে। 5টা পোস্ট আছে তোমাদের আইটিআই পাস করা ট্রেড অ্যাপ্রেন্টাইসের জন্য। ঠিক আছে, 1 বছর ডিউরেশন। মেকানিক মোটর ভেহিকেল এটার জন্য তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে। 10টা পোস্ট আছে ফর আইটিআই পাস আউট ক্যান্ডিডেটস, 1 বছর ডিউরেশন। ড্রাফটসম্যানশিপ সিভিল 5টা পোস্ট আছে ফর আইটিআই পাস আউট ক্যান্ডিডেটস, 1 বছরের ডিউরেশন। ইলেকট্রিশিয়ান আছে 10টা পোস্ট ফর আইটিআই পাস আউট ক্যান্ডিডেটস, 1 বছরের ডিউরেশন। টোটাল 90টা পোস্টের মধ্যে আগরতলা এয়ারপোর্টের জন্য কিন্তু পোস্ট আছে। তোমরা দেখে রাখো নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অর ডিপ্লোমা অ্যাপ্রেন্টাইসেস বা ট্রেড আন্ডার অ্যাপ্রেন্টাইসশিপ অ্যাক্ট 1961 ফর দ্য ইয়ার 2025 ইন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নর্থ ইস্ট রিজিয়নের এয়ারপোর্টগুলোর জন্য। লাস্ট ডেট পরশুদিন। আমরা একটা রিমাইন্ডার দিয়ে দিলাম কারণ এটা আমরা আগেও বলেছি। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা রেজিস্টার করে এক্ষুনি অ্যাপ্লাই করে দাও, আর কিন্তু তোমরা দেরি করো না। ঠিক আছে, নেক্সট আরেকটা চাকরি যেটা আমরা কিছুদিন আগে তোমাদের সবার প্রথম বলেছিলাম ইউটিউবে, এটা বেরোনোর একদিন আগেও আমরা তোমাদের বলেছিলাম যে এটা বেরোবে। 125টা স্কুল লাইব্রেরিয়ান পোস্ট কিন্তু বেরিয়েছিল ফ্রম টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। যেখানে লাইব্রেরিয়ান নেওয়া হচ্ছিল 125টা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। এটার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কিন্তু ডেট চলে এসছে। তোমরা সবাই তৈরি হয়ে যাও। 26শে নভেম্বর 2024 থেকে তোমরা 6 ডিসেম্বর 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। চলে এসছে, সমস্ত ডকুমেন্টস রেডি
রেডি করে রাখো যাতে উইদাউট এনি হ্যাসেল তোমরা যাতে অ্যাপ্লাই করতে পারো। এখানে স্কুল লাইব্রেরিয়ান পোস্টে 125টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়েছিল 5ই নভেম্বর 2024, যেখানে ইউআর ক্যাটাগরির জন্য ছিল 65টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য ছিল 21টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য ছিল 39টা পোস্ট। ঠিক আছে, যেখানে তোমাদের লাগবে কি ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স বা গ্র্যাজুয়েট উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি। 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এসটি, এসসি, পিএইচ বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হলে আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটার যে পিডিএফটা এটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কটাও দিয়ে রাখছি। মনে রাখবে এই লিঙ্কটা তোমরা শুধুমাত্র 26শে নভেম্বর 2024 থেকে কিন্তু তোমরা এই লিঙ্কটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর কিন্তু বেশি দিন নেই, আর 8 দিন আছে, মানে রেডি হয়ে যাও এটা অ্যাপ্লাই করার জন্য। আর অবশ্যই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো ত্রিপুরা ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে সূর্যমণিনগরে, 2টো রেগুলার পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। পোস্টটার নাম হচ্ছে ডেপুটি লাইব্রেরিয়ান আর হিন্দি অফিসার। ঠিক আছে, দেখে রাখো ত্রিপুরা ইউনিভার্সিটি চাকরিটা বেরিয়েছে 11ই নভেম্বর 2024। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, ত্রিপুরা ইউনিভার্সিটি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ ভ্যাকেন্ট গ্রুপ এ পজিশনস এগেইনস্ট লায়ন ভ্যাকেন্সি লাইকলি টু বি পার্মানেন্ট সাবজেক্ট টু ভ্যাকেশন অফ লায়ন। লায়ন বলতে কি, মানে কেউ যদি তোমার এই চাকরিটা করতে করতে অন্য চাকরি পায় তাহলে ও 2 বছরের লায়ন নিয়ে যেতে পারে। ওই চাকরিটা যদি ভালো না লাগে 2 বছরের মধ্যে ও ব্যাক করতে পারে আবার এই চাকরিটাতে। ঠিক আছে, কি কি পোস্ট আছে? ডেপুটি লাইব্রেরিয়ান আর হিন্দি অফিসার, এগুলো গ্রুপে গ্যাজেটেড পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য একটা করে পোস্ট আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ফর ইউআর ক্যাটাগরি, সবাই যেহেতু ইউআর এর জন্যই এখানে পোস্ট আছে, এসটি, এসসি, ওবিসি বা ইকোনমিক্যালি উইকার সেকশন বা পিএইচ হলেও তোমাদের ইউআর ক্যাটাগরির জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি, যেটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 13ই ডিসেম্বর 2024 বিকেল 5:30টা পর্যন্ত। কি কি কোয়ালিফিকেশন লাগবে দেখে রাখো। ডেপুটি লাইব্রেরিয়ান একটা পোস্ট, ইউআর ক্যাটাগরি, মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স with at least 55% marks। তাছাড়া 8 years experience as an assistant university librarian বা কলেজ লাইব্রেরিয়ান। ঠিক আছে, পিএইচডি ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স বা আর্চিভস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট কিপিং অর কম্পিউটারাইজেশন অফ লাইব্রেরি তোমাদের কিন্তু থাকতে হবে। পিএইচডি ডিগ্রি, মাস্টার ডিগ্রি along with 8 years experience as assistant ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান বা কলেজ লাইব্রেরিয়ানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপ টু 50 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে হিন্দি অফিসার একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য। এটার জন্য কি কি লাগবে দেখে রাখুন। মাস্টার ডিগ্রি from a recognized university in Hindi with English as a compulsory or elective subject or as the medium of examination at the degree level, বা তোমাদের মাস্টার ডিগ্রি of from any recognized university in English with Hindi as a compulsory or elective subject, বা মাস্টার ডিগ্রি of a recognized university any subject other than Hindi or English with Hindi medium and English as a compulsory subject। ঠিক আছে, তাছাড়া তোমাদের যাদের বা আপনাদের যাদের মাস্টার ডিগ্রি আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার ডিগ্রি থাকলে 3 years এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি। ঠিক আছে, 3 years এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি। কি বলেছে? এইগুলো থাকলে আপনাদের কি থাকতে হবে? 3 years এক্সপিরিয়েন্স অফ ইউজিং অর অ্যাপ্লাইং terminological work in Hindi and translation work from Hindi to English or vice versa, preferably of technical or scientific literature on the central or state government or autonomous body or statutory organization, PSC or university or recognized research or educational institute, or 3 years এক্সপিরিয়েন্স অফ টিচিং থাকলেও অ্যাপ্লাই করতে আপনারা পারবেন। ঠিক আছে, আপ টু 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটাতে। ঠিক আছে, তো হিন্দি অফিসার আর ডেপুটি লাইব্রেরিয়ান পোস্টের যে পিডিএফটা, পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা যাদের ইচ্ছা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা পৌঁছে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, আগরতলা ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জিআরবিটি, রুথ, তহসিলদার, ফরেস্ট গার্ড, তারপর এনি রিক্রুটমেন্ট এক্সামস অফ ত্রিপুরার জন্য তোমার যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট যে লাইনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।